সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অনলাইন অ্যাগ্রো বিডি পক্ষ থেকে আজকে কি পরিমাণ যে মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি, কি মেশিন নিয়ে এসেছি এবং এগুলোর কাজ কি সে সম্পর্কে আপনাদের বিস্তারিত আইডিয়া জানাতে চাচ্ছি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। শাওন ভাই, আজকে কি মেশিন নিয়ে হাজির হয়েছেন এগুলো? আজকে আমরা তিন মাথাওয়ালা অটো রাইস মিল ম্যাজিক মেশিন নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে মেশিন গুলো নিয়ে হাজির হয়েছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন একসাথে এক এক করে 4টি মেশিন নিয়ে হাজির হয়েছি। আপনার আগের মডেল, আপডেট মডেল, সব মডেল নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। তো কোনটা আসলে আপডেট এবং পুরোনো ভার্সন যদি আমাদের শুরু থেকে জানান। যে এখানে যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন নীল কালার, বা এখানে আরেকটা পাশে আছে লাল কালারের, দুটো হলো একদম আপডেট 26 সালের লেটেস্ট মডেল, যেটা একদম একবারে লাস্ট। তো এই মেশিনের সাথে 5.5 গ্রাম মোটর আছে, পাশাপাশি ডিস্ক মিলের পরিবর্তে এখানে পালভাইজার আছে, হপার বড়, সব দিক দিয়ে আর কি এটা হ্যাপি করা আছে। পাশাপাশি যে দুইটা আছে এই দুইটাই সেম মডেল হবে 2026-এর। 2026 জি। আর পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো 25 সালের 25 সালের মডেল। এটা হলো 5 গ্রাম মোটর দিয়ে চলবে, এটা হলো ডিস্ক মিল। আর এদিকে যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম লাস্ট, শুরুতে যেটা নিয়ে আসছে আমরা একদম ওল্ড মডেলের, এটা হলো 24 সালের। এটা তো অনেক ছোট ছোট। সাইজ, হ্যাঁ এটা ছোট সাইজ। এগুলোর চাইতে এগুলো অনেক ছোট মেশিন, সেই ক্ষেত্রে আসলে কি এগুলোর প্রোডাকশন যে বলে? এগুলো প্রোডাকশন আপনার মোটর হলো এটাতে 4 গ্রাম প্রোডাকশন হলো 3 থেকে 4 মণ ধান প্রোডাকশন হবে, হলুদ মধু সবকিছুই কম হবে। এটাতে হলো আপনার 5 থেকে 6 মণ 5 গ্রাম মোটর। আর আপডেট যে মেশিন গুলো আমরা নিয়ে আসছি এটাতে হলো একদম 8 থেকে 9 মণ ধান, একদম ফুল ফ্রেশ, চাউল আলাদা, খুদ আলাদা। গরুর জন্য যে খাদ্যটা বাইরে পুরাটা ওইটাও সম্পূর্ণ আলাদা হয়ে যাবে একবারে। তো প্রত্যেকটা মেশিনে কিন্তু আমরা এখানে তিনটা করে মাথা দেখতে জি, পাচ্ছি। প্রত্যেকটা তিনটা মাথা। আসলে প্রথম যে মাথাটা দেখতে পাচ্ছেন ম্যাজিক মেশিন, তো এমনি এমনি নাম হয় না। তো ম্যাজিক মেশিন আসলে কি, ওটাই আজকে আমি তুলে ধরবো। এটা তো হলো আপনার ধান থেকে চাল হবে একদম ফুল ফ্রেশ। আমরা বাজারে যে চালটা কিনে খাই ওই চালটা এদিক দিয়ে বের হবে, দু একটা দানাদার খুদ থাকলে এদিক দিয়ে বের হবে। এবং গরুর জন্য যে পুরাটা আছে একদম উপযুক্ত খাদ্য হয়ে এদিক দিয়ে বের হবে, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে চাবার। আর এখানে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভিজা চাল কিংবা শুকনো চালের আটা করতে পারবেন, বা এটাতে আপনার আদা ভাঙ্গা ক্রাশার করতে পারবেন। এটা হলো একাধিক নেট পরিবর্তনের মাধ্যমে। মূলত এইটাই হচ্ছে পালভাইজার, তাই না? জি, এটা হলো পালভাইজার বড় সাইজ। আগে তো এই টাইটের ভিতরে যদি একটু দেখাতেন। হ্যাঁ, এই যে ভিতরে দেখেন এখানে ডাবল পাটা সিস্টেম। ডিস্ক মিলে কিন্তু এরকম পাটা সিস্টেম না, ডিস্ক মিলে নাট সিস্টেম থাকতো প্রোডাকশন কম হতো, কিন্তু এটা সম্পূর্ণ পাটা। এই কারণে এখানে ঘর্ষণটা বেশি হবে, বেশি হওয়ার কারণে প্রোডাকশনটাও দ্রুত হবে এবং বেশি হবে। এবং এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 8 ইঞ্চি গ্রাইন্ডার পাটা সিস্টেম। এটাতে হলো হলুদ মরিচ ধনিয়া জিরা সমস্ত ধরনের মশলা এখানে পাউডার করা যাবে। পাশাপাশি যাদের গরুর ফার্ম আছে, খামার আছে, তারা চাইলে খুব সহজে এখানে গরুর জন্য খাদ্য প্রেসার করতে পারবে, সেটা হলো আদা ভাঙ্গা। এগুলো ভিতরে পাটা সিস্টেম করা আছে। যে এখানে ভিতরে হলো পাড়া সিস্টেম, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখেন যে পাড়া সিস্টেম, ডাবল পাড়া, এইভাবে ঘর্ষণ হবে। এখানে প্রেসার আছে, এখানে প্রেসার ক্রিয়েট করলে এখানে আপনার ঘর্ষণের মাধ্যমে পাউডারটা হবে। আর এটার সাথে কত? পাশাপাশি আমরা 5.5 গ্রাম মোটর দিব, এবং এখানে আপনার 28 আরপিএম এর মোটর থাকবে। বাসাবাড়ি লাইনে চলবে 220 ভোল্ট 5.5 এসপি। এখানে দেখেন 4 কিলোওয়াট সবকিছু দেওয়া আছে, 220 ভোল্টে চলবে। তাহলে এটার প্রোডাকশন আমরা কত পাচ্ছি? এখানে 8 থেকে 9 মণ একদম ফুল ফ্রেশ চালটা পাওয়া যাবে। আবার চিকন ধানের ক্ষেত্রে হয়তো একটু বেশি হবে। পাশাপাশি এটাও তো সবকিছু হ্যাঁ, ওইটাও সবকিছুই সেম, শুধু কালারটা আলাদা। এই আলাদা। আর এই যে পালভাইজারের তফাৎটা যদি বুঝিয়ে দেন হ্যাঁ, কাস্টমার। এখানে তফাৎ হলো যে এখানে আপনি দেখেন ডিস্ক মিল, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে আপনি দেখেন সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন। আপনার হলো যে ডিস্ক মিলের হলো যে এখানে ভিতরে যে নাট সিস্টেম, আর এটা হলো আপনার সম্পূর্ণটাই নাট সিস্টেম, পাড়াগুলো নাই ভিতরে। আলাদা এবং ছোট, ওটার চাইতে কিন্তু এটা ছোট। জি, এটা ছোট, এটা মোটরও ছোট। নরমাল গুলো অনেক, পার্টস গুলো অনেক নরমাল। জি, তো সেই ক্ষেত্রে প্রোডাকশনও কম হওয়ারই কথা। তো আমরা যে পরিমাণে আপনারা মেশিন দেখালেন তার চাইতে এখানে কিন্তু দেখতে পাচ্ছি পার্টসের সংখ্যা অনেক বেশি। জি, তো আমরা কি জন্য আসলে এতগুলো পার্টস রাখা হয়েছে? যে এখানে পার্টস রাখা হয়েছে এই কারণে যে অনেক কাস্টমার ভাই আছে যে মেশিন কেনার আগে অনেক সময় ভয় করে, বা আমাদের প্রশ্ন করে থাকে যে ভাই মেশিনটা যে কিনবো, কেনার পর পরবর্তীতে আমরা স্পেয়ার পার্টস কোনো পাবো কিনা। তো এক মেশিন তো আর সবসময় এক পার্টস দিয়ে চলবে না, পার্টস অবশ্যই ক্ষয়ক্ষতি হবে। তো সেক্ষেত্রে যদি কোনো রকমের পার্টস পরবর্তীতে আমরা না দিতে পারি, ব্যাকআপ সাপ্লাই যদি না দিতে পারি, সেক্ষেত্রে মেশিনটা পড়ে থাকবে। তো তার জন্য আমরা সমস্ত আইটেমের পার্টস কাস্টমারদের উদ্দেশ্যে নিয়ে আসছি, যেন তারা কোনো রকমের পার্টসের চিন্তা বা ভয় না করে। তো আমরা অ্যাভেলেবেল যে কোনো পার্টস আমরা সবসময় দিয়ে থাকি, যে কোনো মুহূর্তে। যে এখানে দেখেন ধানের নেট, অনেক কোম্পানি আছে যে মেশিন বেসে কোনো পার্টস দিতে পারে না। তো আমরা সবসময় পার্টস গুলোই আগে নিয়ে আসি। এখান থেকে একদম চিকন নেট, পুরোটা একবারে চিকন হবে। পাশাপাশি এখানে লেদার কাটিনের ব্লেড আছে, একদম অরিজিনাল চায়না ব্লেড। পাশাপাশি চিকন জালি, মোটা জালি, পাটা, সমস্ত আইটেমের পার্টস আমরা নিয়ে থাকি। এখানে শেল দুই ধরনের দেখতে পাচ্ছি। যে এখানে এটা হলো আপনার ওল্ড ভার্সন মেশিনের শেল্ট, বিটগুলো চিকন, এই কারণে আপনার প্রোডাকশনও কম হয়। আর যেটা আপডেট আমরা পালভাইজার মেশিনের সাথে নিয়ে আসি যে মোটা শেল্ট, আপনার মোটা শেল থাকার কারণে আপনার প্রোডাকশনটা বেশি হয়, দ্রুত ধান ওইদিকে পাস হয়। তো এই যে ভাইয়া মেশিন গুলো আপনারা দেখালেন, এটা কি মনে হয় যে কারা বিজনেস করতে পারবে এবং বিজনেস করে সফল উদ্যোক্তা হতে পারবে কিনা?
যে এখানে এই মেশিন একদম যেহেতু অটো মেশিন, একদম ইজি মেশিন, এখানে পুরুষের পাশাপাশি মহিলা মানুষ চাইলেও এই মেশিনটি অপারেট করতে পারবে। তো প্রথমত হলো যে অনেক শিক্ষিত ভাই আছে, অনেক বেকার পড়ে থাকে বা অনেক জায়গায় কাজ পাচ্ছে না বা লোক লজ্জার ভয়ে কোথাও কাজের জন্য যাচ্ছে না, সেক্ষেত্রে এই মেশিনটা অল্প টাকার মধ্যে সীমিত বাজেটের মধ্যে একটা মেশিন ক্রয় করলে একের ভিতর সব একটা বিজনেস ছোটখাটো করতে পারবে। সেক্ষেত্রে খুব সহজে লাভবান হওয়া সম্ভব, বা যারা বেকার বসে থাকে তাদের একটা কর্মসংস্থান হলো, সেই ক্ষেত্রে অবশ্যই এই মেশিনটা দিয়ে একটা সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। তো এই মেশিন গুলো তো সবাই আর অপারেট করতে পারে না, সেক্ষেত্রে আপনারা কি না, এই মেশিন একদম ইজি, সবাই অপারেট করতে পারবে, একদম ইজি। এখানে কোনো প্রকারের যে আগের যে আমাদের মেশিন গুলো থাকতো ধরে রাখা লাগতো বা কারেন্ট চলে গেলে নেট খোলা লাগতো, এখানে ওই কোনো সমস্ত ইয়ে নাই। এখানে একবার অটো উপরে ধান দিলে অটো চাল বের হয়ে আসবে, বা কারেন্ট চলে গেলে এখানে যে ইনপুট লাইনটা আছে অফ করে দিলেই অটো অফ হয়ে যাবে, পরবর্তীতে কারেন্ট আসলে আবার চালু হবে অটো। তো এই মেশিনের কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে? এটা হলো 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট স্পেয়ার পার্টস। যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আমাদের পার্টসের বিল লাগলে পার্টসের বিলটা সহ দিতে হবে। কোনো কাস্টমার যদি এই মেশিন গুলো ক্রয় করতে চাই, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? যে মেশিন গুলো ক্রয় করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এটা হলো অনলাইনের মাধ্যমে কেউ যদি নিতে চায়, সেটা হলো কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। আর কেউ যদি মনে করে যে অফিসে আসবে, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে, তারা অনলাইনে বিশ্বাস পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের অফিসে আসতে পারেন। সরাসরি ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে নদ্দাপাড়া বৈশাখীর মোড়। আর উত্তরবঙ্গের যে শাখা আছে সেটা হলো বগুড়া ফোর্টি ব্রিজ সংলগ্ন সাদাপুর ফুলতলা বাজার মাতৃশা মার্কেট। তো দর্শক, আপনারা কিন্তু প্রত্যেকটা মেশিনারি কাজ সম্পর্কে জেনেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ভিডিওতে দেওয়ার নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে নেবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।